বুঝছেন এটা সিনারিও? সিনারিও বুঝছেন? আচ্ছা, যদি আমরা এটা কনফিগার করতে যাই, যদি আমরা ইউআইপি ডিপ্লয় করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে দেখেন তো। বোথ ওয়েন আইপি শুড বি রিচেবল বাই আইসিএমপি ফ্রম ওয়ান টু অ্যানোদার। আচ্ছা, এখন বলেন আমাকে আইসিএমপি মানে কি? হোয়াট ইজ আইসিএমপি? পড়াইছি না পড়াই না সেটা বলে? পড়াইনি? ঠিক আছে, যেটাই পারবেন না ওটাই বলবেন স্যার পড়াইনি, যেটাই পারবেন না ওটাই বলবেন স্যার পড়াইনি। তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। শুরু করে আবার মনে করেন যে মাঝে মাঝে আসবে, আবার জিজ্ঞেস করবো স্যার আবার পড়াননি, আবার প্রথম থেকে শুরু করতে হবে। শেষ আর হবে না আপনাদের। খাতায় লেখা আছে? পড়াইছি? হ্যাঁ, আজকে ক্লাস করা কত? 22। আইসিএমপি কি করে বলেন তো? ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আমরা যে হচ্ছে আমাদের একটা পিং মানে কি বলেন? হ্যাঁ, পিং এর একটা ফুল ফর্ম আছে, ওইটা কি বলেন তো? পড়ায়নি? তাইলে কোনো কিছু জিজ্ঞেস করলে যদি আপনার মানে প্রথম থেকে মাঝামাঝি আসতেছে, প্রথমে জিনিসগুলো ভুলে যাচ্ছেন, তাহলে কেমন সম্ভব বলেন? তো তাহলে খাতা দেখে দেখে যদি বলা লাগে তাহলে কেমনে হবে? চাকরি বাকরি সম্ভব? হ্যাঁ, মানে আসছেন একটা জিনিস শিখতে, সেটাই আপনার হচ্ছে মনে রাখতে পারতেছেন না, তাহলে কেমনে হবে? এরকম করলে পড়াতে ইচ্ছা করে না, বুঝতে পারছেন? যা মন চাই তাই করেন, আমি আসি আমার মতো করে যতটুকু পারি পড়াই দিয়ে চলে যাই। আপনারা শিখলে শিখলেন, না শিখলে না শিখলেন। যখন কমপ্লিট হয়ে যাবে, যখন বলবেন যে স্যার চাকরি হচ্ছে না, সিভি নেন, তখন আর কখনো ইচ্ছা করে না হচ্ছে সিভি ফরওয়ার্ড করতে কোথাও। যদি আপনাদের হচ্ছে মানে এই ইফোর্ট যদি না থাকে, কারণ আমি অবিশ্বাস করে আসতেছি কষ্ট করে আপনাদের জন্য আমি ইফোর্ট দিচ্ছি, এখন সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা আমাকে আউটপুট না দেন, তখন জিনিসগুলো খুব খারাপ লাগে। আসলে দেখে নিন আইসিএমপি। বোথ ওয়েন আইপি শুড বি রিচেবল বাই আইসিএমপি ফ্রম ওয়ান টু অ্যানাদার। যদি আমাদের হচ্ছে ইউআইপি ডিপ্লয় করতে হয়, তখন কি করতে হবে? আমাদের ওয়েন সাইডের যে আইপি অ্যাড্রেস আছে সেটা অবশ্যই চেক করে নিতে হবে, এটা রিচেবল আছে কিনা। যদি রিচেবল না থাকে, তখন আমাদের কি হবে না, এটা আমি কনফিগার করতে পারবো না, কাজ করতে পারবো না। সো এটা আমার হচ্ছে রিচেবিলিটি চেক করার জন্য অবশ্যই আমার কী করতে হবে? পিং দিয়ে তো চেক করতে হবে। আর হচ্ছে আইসিএমপি অ্যালাও আছে কিনা সেটা দেখতে হবে। আমার দুই পাশ থেকে যদি আইসিএমপি অ্যালাও না থাকে, তখন কি হবে না, আমি হচ্ছে যতই পিং টিং চালাই আমি হচ্ছে ইয়া করতে পারবো না, পিং পাবো না, রেসপন্স পাবো না। আচ্ছা, ইউআইপি টানেল কনফিগার করার জন্য বা ডিপ্লয়মেন্ট করার জন্য কি কি জিনিস লাগে, কনসেপ্টগুলো কী কী লাগে ওইটা দেখেন। তো লিখে নেন, একটু পরে আপনাদের লাগবে, কনফিগার করতে গেলে আপনার এটা লাগবে, কোনটার পরে কোনটা। প্রথমে কি করতে হবে? একটা ইউআইপি টানেল ক্রিয়েট করতে হবে, তারপরে পিটুকু চেক টানেল, তারপরে ব্রিজ।
দেখছেন? হয়নি? আচ্ছা, রাউটারে লগ ইন করা যায় দেখেন তো। কেন? সুইচ তো কানেকশনই পায় নাই। সুইচ ঠিক করেন, সুইচ ঠিক করেন, সুইচের কানেকশনই পায়নি তো। সুইচ থেকে রাউটার কানেকশন দিছে দেখেন তো। কই দিছে? এটা কোন পোর্টে দিছে দেখেন তো। খুলেন খুলেন না পোর্টে দেন। ওয়েট ওয়েট। কি একটাতেও হয়নি? তাহলে কি করলেন আপনারা? এখন এগুলো আমার ঠিক করে দিতে হবে আপনাদের জন্য। তো ভালো লাগে না, ক্লাস না করতে ভালো লাগলে আসার দরকার নাই, বাদ দেন। ক্লাসে আগে আসে একটু ল্যাবও আপনারা ঠিকঠাক মতো গোছায় রাখতে পারতেছেন না। আচ্ছা, সবগুলা কেবল যদি রাউটার থেকে দেন তাহলে আলাদা করে সুইচ দিতে হবে না। এতগুলা কেবল রাউটার থেকে দেওয়ার দরকার নেই, সুইচ থেকে পাস করেন। কি অবস্থা? সামনে আগাবো?
হয়নি? এই অনেক হয়নি এখনো? এতক্ষণ লাগে ল্যাব করতে, তাহলে সামনে পড়বো কি? আচ্ছা দেখেন, সামনের দিকে দেখেন। আচ্ছা, আমরা যেটা করলাম, এই যে কনফিগার যেটা করলাম, এটা হচ্ছে আমাদের রাউটার সাইড, ঠিক আছে? এইদিকে দেখেন কি আমরা যেটা কনফিগার করলাম, এটা হচ্ছে আমাদের রাউটার সাইড। এখন আমাদের হচ্ছে রিমোট সাইডে কনফিগার করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে
ইউজারের সাইড থেকে আমাদের হচ্ছে কনফিগার করতে হবে। সো ইউজারের সাইড থেকে যদি আমরা রিমোট সাইটে কনফিগার করতে চাই তাহলে কি কি লাগবে একটু দেখেন তো। ল্যান ইন্টারফেসে কি লাগবে না, কোনো আইপি লাগবে না। তারপরে কি আছে দেখেন তো, কনফিগার টানেল উইথ অ্যাপ্রোপ্রিয়েট আইপি ইন সেম এ। দ্যাট মিন্স হচ্ছে আমাদের হচ্ছে যে আইপি দিয়ে আমরা কি করলাম, কনফিগার করলাম, ঠিক আছে একটু আগে। সো ওই আইপিটাই আমাদের কি করতে হবে, বসাই দিতে হবে সেম ওয়েতে। তারপরে কি আছে দেখেন তো, রিমোট অ্যাড্রেস রাউটারের অন আইপি, আরেকটা সরি লোকাল অ্যাড্রেস রাউটারের অন আইপি, আর রিমোট অ্যাড্রেস পার্টনারস অন আইপি। এই দুটো মানে শুধু ইউআইপি টানেলের ক্ষেত্রে না, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো ধরনের আমরা টানেল যখন করব, ইউআইপি টানেল আছে, জিআরই আছে, পয়েন্ট টু পয়েন্ট আছে, এল2টিপি আছে, এগুলো হচ্ছে টানেলিং প্রোটোকল, এগুলো হচ্ছে টানেল, ঠিক আছে। আমরা যখন যে কোনো ধরনের টানেল যখন আমরা কনফিগার করব, তখন আপনার হচ্ছে লোকাল অ্যাড্রেস যেটা মাথায় রাখবেন, লোকাল অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে সব সময় হবে রাউটারের নিজের আইপি, ঠিক আছে। আর রিমোট অ্যাড্রেস যেটা সেটা হবে পার্টনার আইপি, দ্যাট মিন্স হচ্ছে যার সাথে আপনি টানেল করতে চাচ্ছেন, বুঝছেন? বুঝে একেবারে উল্টে দিয়েছেন, এক মিনিট পর জিজ্ঞেস করলে আর বলবেন স্যার পড়ান নেই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বারবার বলতেছি আমি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন হচ্ছে মানে রিয়েল লাইফে কাজ করতে যাবেন বা কাজ করবেন, তখন বিভিন্ন ধরনের টানেল নিয়ে কাজ করতে হবে। টানেল নিয়ে যখন কাজ করবেন তখন দেখা যাচ্ছে কি আপনার হেড অফিসের সাথে আপনার ব্রাঞ্চ সাইট বা ফ্যাক্টরি সাইট যেগুলো থাকবে, এগুলোকে আপনার হচ্ছে কি করতে হবে, কানেক্ট করতে হবে, নেটওয়ার্কে আওতায় নিয়ে আসতে হবে। যখন আপনি হচ্ছে হেড অফিসের সাথে যখন ব্রাঞ্চের গুলো ব্রাঞ্চের যখন কানেক্ট করবেন, তখন আপনার যে জিআরই টানেল বেসিক্যালি সবসময় করা হয়, তো অনেকে আছে জিআরই করে, কেউ বিপিপি করে, কেউ লেয়ার 2 করে। সো বিভিন্ন জন বিভিন্ন প্রসেস ফলো করে। এই কি সমস্যা আপনার, কি অসুস্থ নাকি? আচ্ছা, সো আমরা যখন আমাদের হেড অফিস থেকে ব্রাঞ্চগুলো যখন আমরা কানেক্ট করতে যাই, আমাদের ডিস্ট্রিবিউশন থাকে, ফ্যাক্টরি থাকে, তো আমাদের এই অফিসগুলো যখন আমরা কানেক্ট করতে যাই, আমরা কানেক্ট করব, তখন আমাদের হচ্ছে এই টাইপের কাজ করতে হবে। আর যখন কনফিগারেশনের পার্ট আসবে, তখন আপনার হচ্ছে যখন আমরা টানেল ক্রিয়েট করি, তখন আপনার রাউটারে লগইন করা আছে না, রাউটারে আমাকে অ্যাক্সেস দিবেন না। আচ্ছা দাঁড়ান, এখানে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে লোকাল আছে, একটা রিমোট আছে, দেখছেন? এখন তো বলেন তো এই এই দুইটাতে কি আইপি বলবে যখন আমি টানেল ক্রিয়েট করব? হ্যাঁ, রাউটারের নিজের আইপি বলতে রাউটারের ইন্টারফেসে যেটা বসাবো, ইন্টারফেস রাউটারের কনফিগারেশনের জন্য যে আইপিটা আমরা বসাই থাকি, ম্যানেজমেন্ট আইপি, ওইটা হচ্ছে রাউটারের নিজের আইপি। আর ওই পাশে হচ্ছে আরেকটা আছে রিমোট অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আমি আমার যে ব্রাঞ্চের সাথে কানেক্ট করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার এইচকিউ, দ্যাট মিন্স হচ্ছে হেড অফিস, ওকে। আর এটা হচ্ছে আমার ব্রাঞ্চ, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ। এখন আমি কি করতে চাচ্ছি, হেড অফিসের সাথে ব্রাঞ্চের একটা হচ্ছে টানেল ক্রিয়েট করবো। কিসের জন্য টানেল ক্রিয়েট করবো? আমার হচ্ছে রিচেবিলিটির জন্য। আমি হচ্ছে হেড অফিস থেকে যেন আমার ব্রাঞ্চ সাইটটাকে রিচ করতে পারি, ব্রাঞ্চ সাইটটাকে যেন আমি হচ্ছে হেড অফিস থেকে যে কোনো ধরনের হচ্ছে কমিউনিকেশন বলেন, মনিটরিং বলেন, যা কিছু বলেন, ইচ এন্ড এভরিথিং যেন আমি হেড অফিসে বসে থেকেই করতে পারি। তো এই জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে ইয়ে করতে হবে, টানেল ক্রিয়েট করতে হবে। ব্রাঞ্চ সাইটে এই থাকা আমার ক্যামেরা থাকতে পারে, আইপি ক্যামেরা থাকতে পারে, তারপর আমার হচ্ছে প্রিন্টার থাকতে পারে, ইউজাররা আছে, অনেক কিছু আছে আমার এই পাশে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যখন আপনি হচ্ছে হেড অফিসে বসে থাকে, যখন এগুলো অ্যাক্সেস করতে পারবেন না, তখন আপনার কি হবে, তখন আপনার যে কোনো সমস্যা হলে 2 দিন পর পর আপনার মনে করেন, ধরেন যেটা আপনার ঢাকায়, এটা আপনার হচ্ছে চিটং বা আপনার হচ্ছে কক্সবাজার। এখন ধরেন আপনার একজন ইউজার ফোন দিয়ে বললো যে আমার প্রিন্টারের সমস্যা, আমি প্রিন্ট করতে পারতেছি না, তাহলে কি আপনার প্রিন্টারের সাপোর্ট দেওয়া ঢাকা থেকে আপনি হচ্ছে চিটং যাবেন প্রত্যেক দিন খালি এই করবেন? মনে করেন যে ঢাকায় না আসতে আসতে মাঝ রাস্তা আবার বললো যে আবার সমস্যা হয়েছে, আমার সাপোর্ট লাগবে, তখন কি করবেন? মাঝ রাস্তা থেকে ঘুরে আবার চিটং যাবেন? আপনাদের মানে যাওয়াই লাগবে স্যার, আপনাদের বুদ্ধি নাই।
সো এই যে ইয়াটা আছে, প্রসেসটা যেটা আছে, এইটার জন্য আমরা কি করতে পারি, আমরা যেন হেড অফিসে বসে থাকি, আমাদের হেড অফিস থেকে ব্রাঞ্চের যত ধরনের কমিউনিকেশন বা ব্রাঞ্চের যত ধরনের ট্রাফিক আছে, আমরা হেড অফিসে বসে থাকি যেন আমরা হচ্ছে কি করতে পারি, রিমোটলি মনিটরিং করতে পারি। এখন যদি এই দুইটার ভিতরে আমার যদি রিসেবিলিটি থাকে, যদি হেড অফিসের সাথে যদি ব্রাঞ্চের রিসেবিলিটি থাকে, তাহলে কি করতে পারবো? আর প্রিন্টারের আইপি দিয়ে আমি হিট করলাম, হেড অফিসে বসে থাকি, কি করতে পারবো? আমি এক্সেস করতে পারবো না? অবশ্যই এক্সেস করতে পারবো। বা আমি এপাশে ইউজারের হচ্ছে আপনার কি বলে রিমোট নিয়েও কাজ করতে পারবো। অ্যানিডেক্স আছে, ডিএনসি আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে আলট্রাভিউয়ার আছে, এগুলো হচ্ছে রিমোট লগইন সফটওয়্যার বা টুলস, ঠিক আছে? তো এগুলো দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এগুলো দিয়ে আমি অ্যাক্সেস করে আমি কি করতে পারবো, আমি হচ্ছে ট্রাবল শুটিং করতে পারবো। আর যদি আমি হচ্ছে এই টাইপের কোনো কিছু না করি, তখন আমার ওই যে 2 দিন পর আবার দেখা যাচ্ছে ওখানে থাকাও লাগতে পারে। সো যখন আমাদের এই ধরনের কাজ হবে বা এই ধরনের কনফিগারেশন হবে হেড অফিস থেকে ব্রাঞ্চের সাথে কানেক্ট করার জন্য, তখন আমরা এই যে টানেলটা আছে না, এরকম ডিআরই টানেল আছে, আরও কতগুলো আছে দেখেন, যেটা আমরা মাত্র করলাম ইউআইপি টানেল, দেখছেন? ইউআইপি টানেল আছে, এখানে লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস আছে। যান আপনারা আপনাদের রাউটারে যান, একটু ইন্টারফেসে যান, ইন্টারফেসে দেখেন এই পাশে আছে ইউআইপি আছে, আইপি টানেল, জিআরই টানেল, পাইছেন? ইউআইপি টানেল, আইপি টানেল, জিআরই টানেল, তিনটাই ওপেন করেন তো, একটু ওপেন করে প্লাস চিহ্ন দেন তো, দেখেন তো লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস বলে কিছু আসে? লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস আছে? এখন যদি আপনি না জানেন, ধরেন আপনার বস আপনাকে বললো আমাদের হচ্ছে পাননি এখনো, না আপনার বস আপনাকে বললো যে আমাদের হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে ঢাকার বাইরে, আপনার হচ্ছে এই ব্রাঞ্চটা কি করেন, আমাদের হচ্ছে হেড অফিসের রাউটারের সাথে এটাকে কানেক্ট করেন। ধরেন যে ওনারা হচ্ছে মানে একটা টানেল, ইউআইপি টানেল টানেল করে ওনারা কানেক্ট করবে, ধরেন ইউআইপি টানেল করে কানেক্ট করবে। এখন আপনাকে ইউআইপি টানেল করতে বলবো, তখন আপনারা কি করবেন? যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করলাম সেভাবে আমরা কাজ করবো আমাদের সাইড থেকে। তারপরে আমরা হচ্ছে এই জায়গাটাতে আসে কি করব, এই জায়গাটাতে আসে আমার যেহেতু হেড অফিসের সাথে করতে হবে, আমার হেড অফিসের সাইড থেকেও একটা টানেল ক্রিয়েট করতে হবে, আবার ব্রাঞ্চ সাইড থেকেও একটা টানেল ক্রিয়েট করতে হবে। টানেল হবে দুইটা, বুঝছেন না বোঝেননি? এই টানেলটা যেটা আছে এটা ধরেন হেড অফিসের সাইড, এটা কি করতেছি, লোকাল অ্যাড্রেস হেড অফিসেরটা দিচ্ছে, রিমোট অ্যাড্রেস কি দিচ্ছে, ব্রাঞ্চেরটা দিচ্ছে। স্যাম কি করতেছি, ব্রাঞ্চ সাইড থেকে একটা দিচ্ছি, ব্রাঞ্চ সাইড থেকে আরেকটা টানেল ক্রিয়েট করতে হবে না, এখন দুইটার মধ্যে কমিউনিকেশন করতে হয়। আপনি এই পাশে টানেল করছেন, এই পাশে টানেল করেননি, কমিউনিকেশন হবে? এই পাশে আমার কি করতে হবে, এই পাশে আমার হচ্ছে আরেকটা টানেল ক্রিয়েট করতে হবে। তো এই পাশে লোকাল অ্যাড্রেস যেটা আছে এটা রাউটার অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস যেটা আছে কি এই রাউটার অ্যাড্রেস, ক্লিয়ার? তারপর এই পাশে যখন টানেল করলেন তখন কি করলেন, লোকাল অ্যাড্রেস যেটা আছে এই রাউটার অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস যেটা আছে এই রাউটার অ্যাড্রেস, তাহলে দুইটার মধ্যে কি কমিউনিকেশন বিল্ড আপ হয়ে গেল না? তো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের হচ্ছে এই যে টানেলগুলো যেগুলো আছে এগুলো আমরা এস্টাবলিশ করতে পারি। আর লোকাল অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে রাউটারের নিজের আইপি, আর রিমোট অ্যাড্রেস যেটা যার সাথে আমি টানেল করতে চাচ্ছি তার আইপি। এটা নট অনলি টানেল, যে কোনো ক্ষেত্রে যখন দেখবেন যে লোকাল বা রিমোট এই ধরনের সিনারিওগুলো আসবে যখন, তখন আপনারা ওয়েবস্পেপ করতে গেলে ওই জিনিসগুলো চলে আসে, বিজিবি করতে গেলে এই ধরনের জিনিসগুলো চলে আসে, ঠিক আছে? তো তখন আপনার হচ্ছে এগুলা কাজে লাগাবেন। আচ্ছা, আইপি টানেল কি জিনিস একটু দেখেন। আইপি টানেলটা হচ্ছে একটা প্রোটোকল, তাই তো? It will encapsulate IP packet in IP to make a channel between two router। তাহলে আইপি টানেল আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, আইপি টানেলটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রোটোকল, এটা হচ্ছে একটা প্রোটোকল। এই কি করে আপনার হচ্ছে দুইটা রাউটারের মধ্যে আপনার হচ্ছে একটা আইপি প্যাকেট and IP to make a channel between two router। That means হচ্ছে এটা কি করতেছে, একটা হচ্ছে আইপি টানেল হচ্ছে একটা প্রোটোকল, একটা সিম্পল একটা প্রোটোকল, এটা হচ্ছে ডাটা এনক্যাপসুলেট করে। দ্যাট মিন্স হচ্ছে ডাটাটাকে সিকিউর করতেছে। আর কিসের মাধ্যমে সিকিউর করতেছে, দুইটা রাউটারের মাধ্যমে। দুইটা রাউটারের মাধ্যমে আমরা যে আইপি প্যাকেট বা আমরা যে ডাটা যেটা পাঠাচ্ছি, তো এই ডাটা বা আইপি প্যাকেট পাঠানোর জন্য হচ্ছে আপনার মাধ্যম বা এই আইপি টানেলের উপর যে যেটা পাঠাচ্ছি এটাকে কি করতেছে, এনক্যাপসুলেটেড করতেছে। দ্যাট মিন্স
সিকিউর ভাবে সে পৌঁছায় নিতে। ধরেন আপনি সোর্স থেকে ডেস্টিনেশনে একটা ডাটা পাঠাবেন, কার মাধ্যমে পাঠাবেন? আইপি টানেলের মাধ্যমে পাঠাবেন। আইপি টানেল কাজ করতে গেলে কি লাগবে? আমার দুইটা অবশ্যই রাউটার লাগবে। আমরা দেখছি না মাইক্রোটিক টু মাইক্রোটিক দুইটা রাউটার লাগবে। তো দুইটা রাউটারের মধ্যে যখন আমরা এই টানেল ক্রিয়েট করতেছি তখন আমার ডাটাটা ইনক্যাপসুলেটেড হয়ে আইপি প্যাকেট বা আমার হচ্ছে ডাটাগুলো কি প্যাকেট আকারে তো যায় নাকি? সো আইপি প্যাকেট বলেন বা ডাটা প্যাকেটই বলেন, যেটাই বলেন না কিসের জন্য, এই যে কমিউনিকেশনটা হচ্ছে দুইটার মধ্যে ডাটাটা ইনক্যাপসুলেটেড অবস্থায় হচ্ছে। ঠিক আছে? তারপরে কি আছে দেখেন তো, the IP tunnel interface appears as an interface under the interface list. বুঝছেন? আচ্ছা, এটা বোঝার মতো কোনো কিছু নাই। এটা জাস্ট হচ্ছে আমরা যে আইপি অ্যাড্রেসটা টানেলের জন্য কাজ করব বা টানেলের জন্য যেটা কনফিগার করব সেটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেসে থাকতে হবে, একটা ইন্টারফেসের আন্ডারে থাকতে হবে। ঠিক আছে? আপনি যে টানেলের নিয়ে যেটা নিয়ে আপনি কাজ করতে থাকেন, যে আইপি অ্যাড্রেসটা বসাবেন, ওটা যদি আপনার রাউটারে না থাকে, রাউটারের ইন্টারফেসে যদি বসানো না থাকে, তাহলে কি কাজ করবে? কাজ করতে পারবেন? কাজ করতে পারবেন না। তারপরে কি আছে দেখেন, এই আইপি টানেল যেটা, এটা সাপোর্ট করে কোথায় বা সাপোর্ট করে না কোথায়? এইটা দেখেন, এটা হচ্ছে অনেক রাউটারে সাপোর্ট করে। ঠিক আছে? কোথায় সাপোর্ট করে? ইনক্লুডিং সিসকো। সিসকোতে করে। তারপরে কি আছে? লিনাক্স বেস যেগুলা, লিনাক্স বেস যেগুলো কার্নেল, সেগুলোতে আপনার হচ্ছে এইটা সাপোর্ট করে। আচ্ছা, সিসকো রাউটারে তো সাপোর্ট করেই আইপি টানেল, কোনো সমস্যা নেই। লিনাক্স ইয়ারগুলা কোনগুলা কার্নেল, আমাদের মাইক্রোটিক যেটা আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে আপনার লিনাক্স বেস কার্নেল। ঠিক আছে? লিনাক্স বেস কার্নেল দ্যাট মিন্স হচ্ছে এই যে আমরা ব্যাক এন্ডে আপনার হচ্ছে যে ওয়েসটা অপারেটিং সিস্টেম যেটা চলতেছে, এইটা কিসে? আমাদের হচ্ছে মাইক্রোটিকের যে ব্যাক এন্ডে যে অপারেটিং সিস্টেম বা যে প্রসেসর চলতেছে, এটা হচ্ছে আমার লিনাক্স প্ল্যাটফর্ম। ঠিক আছে? উবুন্টু দেওয়া। তারপরে কি আছে দেখেন তো, আচ্ছা, আইপি টানেল বা নেটওয়ার্ক সেটআপ করতে গেলে আমার দুটো জিনিস লাগতেছে। কি জিনিস লাগতেছে? টু টানেল ইন্টারনেট ওভার দ্য ইন্টারনেট। আমরা দুইটা টানেলকে কি করতেছি? ইন্টারনেটের উপর দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করতেছি ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করার জন্য। এখন ধরেন আপনি কি করছেন, আপনি হেড অফিসের সাথে আপনার ব্রাঞ্চকে কানেক্ট করবেন। এখন আপনার হেড অফিসে ইন্টারনেট নাই, আপনি কানেক্ট করতে পারবেন? আপনি ভিপিএন কানেক্ট করেন, তো আপনি হচ্ছে আপনার মানে ভিপিএন যখন আমরা কানেক্ট করতে যাই, যখন আপনার মোবাইলে ইন্টারনেট নাই, ভিপিএন কানেক্ট হবে? হ্যাঁ, সম্ভব? সম্ভব হয়তো আপনাদের মতো নাকি? না, আপনাদের বিশ্বাস হয় না, হুট করে বলবে কি বিশ্বাস সম্ভব। তারপরে হচ্ছে ইনস্টেড অফ সোর্স রাউটিং, কারণ আমরা হচ্ছে এটা যেটা করতেছি, আমরা টানেল ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা সোর্স রাউটিং করতেছি। সোর্স রাউটিং মানে কি? সোর্স হচ্ছে আমার একটা নির্দিষ্ট গন্তব্য থেকে আমরা কি করতেছি? যাত্রা শুরু করতেছি। আমরা ভিপিএন করার উদ্দেশ্যটাই কি? আমরা ভিপিএন করার উদ্দেশ্যটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমার কি ডাটা প্যাকেট পাঠানো বা আমাদের হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করা। আমি এখন কি করতে চাচ্ছি, আমি ধরেন যে আমি অফিসের কাছে দেশের বাইরে গেছি, আমি কি করবো? ভিপিএন করে আমার অফিসের নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে চাচ্ছি। দ্যাট মিন্স কি? আমার ডেস্টিনেশন কি? আমার হচ্ছে অফিস নেটওয়ার্ক। তাহলে আমার একটা নির্দিষ্ট সোর্স আছে না? সেটা আমার হচ্ছে ধরেন দেশের বাইরে গেছি, ওই জায়গাটা থেকে আমি কি করতেছি? আমার হচ্ছে অফিস পর্যন্ত আমার অ্যাক্সেস করবো। বা এই যে প্রসেসটা, এটাকে আপনার হচ্ছে বলা হচ্ছে ইনস্টেড অফ সোর্স রাউটিং। ঠিক আছে? আচ্ছা, ওই জিনিসটা এটা আচ্ছা, রাউটিং ল্যান্ড ওভার টানেল, এটা আমরা হচ্ছে ওই যে সাইড বিট আমরা যেটা করছি আর কি, একটা সোর্স একটা ডেস্টিনেশন দেখানো হয়েছে। ঠিক আছে? একটু দেখেন একটু ভালো করে। টানেল প্রোটোকল আইপি, এটা হচ্ছে আমরা লেয়ার 3 জন্য দেখব। ঠিক আছে? টানেল টাইপ কি? লেয়ার 3। এর আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে লেয়ার 2 ছিল আইপি। এটা হচ্ছে লেয়ার 3 রাউটিং ল্যান্ড ওভার টানেল। ঠিক আছে? প্রথমে কি আছে? আমার টানেল প্রোটোকল আছে, আমরা কি আইপি যেটা প্রোটোকল আছে এটা আমরা হচ্ছে ইউজ করব। টানেল টাইপ ইউজ করব, লেয়ার 3 ইউজ করব। তারপরে আমার সাইড এ আছে, সাইড বি আছে। আমরা হচ্ছে আগে কি জানতাম? সাইড বি আর এই পার্থক্য কি দেখেন তো?
কি ভিন্নতা বুঝলেন? ল্যাব 2 আর ল্যাব 3 এর মধ্যে মেইন পার্থক্য কি বলেন তো? সাইডের একটা আইপি, সোর্সের একটা আইপি হবে, ডেস্টিনেশনের আলাদা একটা আইপি হবে। নেটওয়ার্ক হচ্ছে ডিফারেন্ট হবে। আর ওই আপনার হচ্ছে ইয়াকের ক্ষেত্রে কি ছিল, ল্যাবের ক্ষেত্রে কি ছিল, আমার হচ্ছে সোর্স ডেস্টিনেশন দুইটারই আমার হচ্ছে সেম নেটওয়ার্ক হবে। মাত্রই দেখবে, তারপরে বলতে পারছেন না। দেখছেন এটাতে ল্যাব 3 তে দেখেন, ল্যাব 3 তে আপনার কি ইউজ হচ্ছে 192.168.1.0, আর ওখানে আপনার কি হয়েছিল 192.168.1 এ 1 এর যে সিরিজটা আছে এইটাই ইউজ হচ্ছিল। 1 এর পরে হয় 2 3 4 5 6 10 15 20 এটাই ইউজ হচ্ছিল। আর এই জায়গাতে দেখেন সোর্সের ইয়া আলাদা, ডেস্টিনেশন আলাদা। সোর্সের কিটা হচ্ছে 192.168.1। আমাদের হচ্ছে মেইন ক্যালকুলেট যেটা করা হয় সেটা হচ্ছে আমার এই যে 3 নাম্বার অক্টেট যেটা আছে এখান থেকে আমার হচ্ছে ক্যালকুলেশনটা শুরু হবে। যখন আমাদের হচ্ছে এই তিনটা পর্যন্ত অক্টেট যদি আমাদের সেম থাকে, দুটো যদি সেম থাকে, দ্যাট মিন্স হচ্ছে দুইটা ল্যান একই। যেহেতু আমাদের হচ্ছে এই জায়গাটাতে আলাদা, এই পাশে আলাদা, দ্যাট মিন্স হচ্ছে আমার দুইটা ল্যানই আমাদের হচ্ছে ভিন্ন। আমরা হচ্ছে লেয়ার 3 এর ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে আমাদের সাইড এ বা সাইড বি বা আমাদের সোর্স বা আমাদের ডেস্টিনেশন যখন আমরা লেয়ার 3 তে কানেক্ট করব বা লেয়ার 3 তে যে আমরা হচ্ছে টানেলিং করব, তখন আমাদের কি হবে, আমাদের হচ্ছে দুইটাই সোর্স ডেস্টিনেশন আলাদা হতে হবে, দুইটা আইপি আলাদা হতে হবে। আবার সোর্স থেকে আমার ডেস্টিনেশনের দুইটা আইপি আলাদা, দুইটা যদি সেম হয় তখন আমাদের কি হবে না, লেয়ার 3 যেটা আছে এটা কাজ করবে না। আর লেয়ার 2 এর ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই দুইটা সেম থাকতে হবে। তারপরে দেখেন তো টানেল আইপি ফর সাইটে, এটা আমরা হচ্ছে টানেল আইপির জন্য একটা ইয়া করে দিছি আর কি, মানে এটা নিজেদের মতো করে ডিজাইন করা, ঠিক আছে। টানেল আইপি আমরা হচ্ছে ওই যে একটু আগে দেখছিলাম না, আমরা জিআরই টানেল করার সময় দেখছিলাম না, মানে সরি জিআরই টানেল না, আমরা হচ্ছে একটা ওই যে টানেল এক্সাম্পল যেটা দেখালাম যে রিমোট আর লোকাল অ্যাড্রেস যেটা। সো বুঝছেন এটা পারবেন? need a static route to reach remote LAN। আচ্ছা এখানে একটা ব্যাপার, কোনো কিছুই করা হয় নাই, জাস্ট সাইট এর ক্ষেত্রে কি করা হয়েছে, সাইট এর ক্ষেত্রে আপনার হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস কিন্তু আছে দেখেন, দুইটাই কিন্তু ল্যান্ড সাইটে বসেছে, বুঝছেন? হ্যাঁ, চেহারা দেখে মনে হচ্ছে স্যার এখন সারা দিলে আমরা বেশি খুশি হতাম, কারোর মধ্যে কোনো কিছু নাই, সব মানে গেছে একবারে না খায় আছে, মানে কয়েক যুগ ধরে এরকম একটা চেহারা আছে ওদের মধ্যে। ওটা উঠে দাঁড়ান, দাঁড়া থাকেন। আচ্ছা এই পাশে দেখেন আপনার হচ্ছে সাইড বি যেটা আছে, এটা দুইটাই হচ্ছে ল্যানে আছে। এখন আমরা যখন সাইড এর জন্য কনফিগার করব তখন অবশ্যই আইপিটা কি করব, আমাদের ল্যান সেগমেন্টে বসাতে হবে। আমাদের হচ্ছে সাইড এর জন্য হচ্ছে ল্যান সেগমেন্টে, সাইড বির জন্য ল্যান সেগমেন্ট। দ্যাট মিন্স হচ্ছে এটা ধরেন আমার হচ্ছে সাইড এ, এটা হচ্ছে আমার সাইড বি, এটা হচ্ছে আমার হেড অফিসের সাইড, এটা হচ্ছে আমার ব্রাঞ্চের সাইড। তাহলে এই সাইডে যখন আমরা আইপি অ্যাড্রেস বসাবো তখন কি বসাবো, ল্যান সেগমেন্টে 192.168.1.0/24 এই যেটা আছে, এটা আমরা কি করব, আমাদের কোনো না কোনো একটা ইথার 1 বা 2 বা কোনো না কোনো একটা ইন্টারফেসের উপর আমরা এটা বসায় দেব। তারপরে বি ক্ষেত্রে আমরা কি করব, 192.168.2.0/24 এটা ধরেন ইথার 2 এর উপর আমরা কি করলাম, বসায় দিলাম। বসান, এটা কি করলাম আমরা হচ্ছে ইথার 2 এর উপর আমরা হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এখন ইথার 1 এর উপর এটা দিতে, ইথার 2 এর উপর আমরা হচ্ছে এটা বসায় দিলাম, ওকে ফাইন। সো তার মানে কি হলো, আমাদের হচ্ছে সাইট এ কনফিগার হয়ে গেছে, সাইট বি কনফিগার হয়ে গেছে, বাট দুইটাই আমরা কি করছি, দুইটা আমাদের হচ্ছে ল্যানের ক্ষেত্রে কিন্তু বসাইছি, ল্যানে বসাইছি ঠিক আছে, বাট হচ্ছে এইটা হলো আমাদের সোর্স, এসআরসি সোর্স, আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ওকে। তখন আমরা কি করতেছি, আমরা এই দুটো কনফিগার করছি, আমরা এই দুটো আইপি বসাইছি, বসানোর পরে আমরা কি করতে হবে, একটা টানেল ক্রিয়েট করতে হবে, দুইটার মধ্যে আমরা পয়েন্ট টু পয়েন্ট রিচেবিলিটি নিয়ে আসছি। বাট
দুইটার মধ্যে যে আমাদের হচ্ছে আইপি প্যাকেট বা আমাদের ডাটা যে হচ্ছে মানে পাস হবে, সেটা কার উপর দিয়ে পাস হবে? সেটা অবশ্যই একটা টানেলের উপর দিয়ে পাস হবে। তো সেটার মধ্যে কি হবে, এরকম একটা সুড়ঙ্গ হবে, এই সুড়ঙ্গের ভিতর দিয়ে আমার কি হবে, এই ট্রাফিকটা পাস হবে। এই সুড়ঙ্গটা আমার রেডি করার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে একটা টানেলের আইপি নিছি। এটা আমরা আমাদের ইচ্ছা মতো দেখেন, এটা আমরা কি করছি, সাইট এর জন্য একটা আইপি নিছি কত, 10.0.0.1/30 30 ব্লকের একটা আইপি নিছি। আরেকটা কত নিছি, 10.0.0.2/30। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই পাশে যেটা আছে, এই পাশে আপনার টানেলের সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার 1 বসতিছে, আর কি আমার হচ্ছে সাইড বির জন্য যেটা সেটাতে আমাদের হচ্ছে 2 বসতিছে। তার মানে কি, আমরা হচ্ছে যখন টানেলের উপরে কি করলাম, জাস্ট এই আইপিটা এই দুটো বসাই দিলাম, আমাদের ল্যান্ড ইন্টারফেসে এই দুটো বসাই দিলাম, দুইটার মধ্যে আমাদের কি হলো, রিচেবিলিটি হয়ে গেল। এখন তারপর আমাদের হচ্ছে প্যাকেট পাবে না, কি পাবে না, কারণ আমাদের হচ্ছে রাউট করাই দিতে হবে। রাউট না করে দিলে এই দিককার রাউট এই দিকে আসতে হবে, এই দিক থেকে রাউট এই দিকে আসতে হবে। যদি আমার রাউটিং যদি এভাবে এক পাশ থেকে এই পাশে সাইড এ থেকে সাইড বি বা বি থেকে যদি সাইড এ যদি না যায়, তখন আপনার কি হবে না, ডাটা প্যাকেট যাবে না, দুজন দুজনকে চেনাই দিতে হবে। তখন আমাদের কি হবে দেখেন, এই যে আমাদের একটা নিউ রাউট আমরা করছি, একটা সেVIP কি বলে, স্ট্যাটিক রাউট। এটাখানে আমার হচ্ছে আমরা কি জানি স্ট্যাটিক রাউট কি, ম্যানুয়ালি সবকিছু করতে হয়। যেহেতু আমাদের এটাকে সিঙ্গেলি আমরা রাউট করতেছি, ডাইনামিকের আমার দরকার নাই। এই জায়গায় আমার মাল্টিপল আমি কি করব না, মাল্টিপল আমি হচ্ছে এই জায়গায় ট্রাফিক পাস করাচ্ছি, মাল্টিপল আমি হচ্ছে রাউটিং ইনফরমেশন অ্যাক্সেস করতেছি। এখানে আমি কি করতেছি, একটা ব্লক আমি হচ্ছে অ্যাক্সেস করতেছি, জাস্ট একটা সিঙ্গেল ব্লক আমি হচ্ছে দেখাই দিব, তাকে চেনাই দেব। সো ওইটার জন্য আমি কি করলাম দেখেন, এটা হচ্ছে আমাদের কি একটা রিমোট সাইটে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের সাইট বি 192.168.2/24 এই আইপি ব্লক দেওয়া আছে, তাই তো? এটা আমার হচ্ছে সাইট বি, এটা হচ্ছে আমার রিমোট সাইট, আমরা যেটাকে সাইট বি ধরতেছি। জাস্ট আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে টানেল আইপি যেটা আছে গেটওয়েতে আমরা দেখাই দিলাম। আমাদের হচ্ছে এই আইপি অ্যাড্রেস থেকে যত ধরনের কমিউনিকেশন হবে সেটা কি কোন দিক দিয়ে যাবে, আমার হচ্ছে গেটওয়ে টানেলের উপর দিয়ে যাবে। বুঝছেন নাকি বোঝেন নেই? আমাদের যত ধরনের রাউটার থেকে ট্রাফিক বের হয়, যত ধরনের আমাদের ট্রাফিক বের হচ্ছে, ডাটা বের হচ্ছে, এগুলা হচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে, এগুলো সবগুলো আমার হচ্ছে গেটওয়ের উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা জানেন নাকি জানেন না? গেটওয়ের উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমার গেটওয়ে আমরা কি বোঝাই, মানে আমাদের মেইন কনসেপ্ট কি, মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের যত ধরনের কমিউনিকেশন হবে সবগুলো আমাদের টানেলের উপর দিয়ে হবে, তাই তো? টানেলের উপর দিয়ে হবে। সো আমরা এই জায়গায় কি করলাম, আমরা এই জায়গায় যেহেতু আমাদের ইন্টারফেসে আইপি বসাইছি, সো আমরা জাস্ট শুধু রাউটটা দেখাই দিলাম। আমরা এই জায়গায় আমাদের আইপি দেখাই দিছি, গেটওয়ে দেখাই দিছি, এই দুইটার উপর দিয়ে আমাদের কি হবে, কমিউনিকেশন হবে। ঠিক সেম ওয়েতে সেম প্রসেসে আমরা কি করব, সাইট এ যেটা আছে এটা কমিউনিকেশন, এটা আমরা দিয়ে দিব। দিলে আমাদের দুইটার মধ্যে আমাদের হচ্ছে চ্যানেল এস্টাবলিশ হয়ে যাবে, আমার হচ্ছে রাউটিং হয়ে যাবে, মানে দুইটার মধ্যে স্ট্যাটিক রাউট হয়ে যাবে। দেন আইপি অ্যাড্রেস তো প্রথমে বসাতেই হবে রিচেবিলিটির জন্য। তখন আমাদের কি হবে, ডাটা, তখন হচ্ছে ডাটা প্যাকেট তখন পাস করবে। এইভাবে আমরা একটা আমাদের হচ্ছে হেড অফিস থেকে আমাদের যত ব্রাঞ্চ আছে, ফ্যাক্টরি আছে, সবগুলো আমরা হচ্ছে হেড অফিস রাউটারের সাথে কানেক্ট করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, জিআরই টানেল আজকে আর শুরু করবো না, নেক্সট দিন জিআরই টানেল শুরু করবো না।